আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব মাস্টার শেষ বর্ষের আরেকটি উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ। এই উপন্যাসটি আমি অতি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন এখন পুরো কাহিনী বলা যাক। রাজসিংহ উপন্যাসের কাহিনী। তসবির ওয়ালি এক বৃদ্ধা রাজকন্যা চঞ্চল কুমারী সৌন্দর্যে মুগ্ধ হন। এখানে বঙ্কিম রাজকুমারীর রূপ বা লাবণ্য চমৎকার বর্ণনা দিয়েছেন। এরূপ চিত্র বাছাই করতে গিয়ে চঞ্চল কুমারী ও দত্ত প্রকাশ পায়। তিনি আলমগীর বাদশাহ চিত্রে লাথি মারেন ও প্রতিমূর্তিটি ধ্বংস করেন। অন্যদিকে বীর রাজসিংহের চিত্রটি যত্ন করে তুলে নেন নির্মলা কুমারী, রাজকুমারীর সখী। উভয়ের মধ্যে নানা বিষয়ে কথোপকথন হয়। এদিকে বুড়ির খবর নানা সূত্রে বাদশার কানে পৌঁছলে তিনি ক্ষিপ্ত হন। রাজকন্যা চঞ্চল কুমারী উচিত শিক্ষা দেবার জন্য তার পিতার কাছে তাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করে দূত পাঠান। চঞ্চল কুমারীর পিতা তাকে গর্বিত বোধ করেন ও কন্যাদানের কথা দেন বাদশাকে। এদিকে বাদশাহ সেনাপতি মোবারক এর সঙ্গে জ্যোতিষীর কথা হয়। জ্যোতিষী তাকে কোনো রাজপুত্রীকে বিবাহ করতে বলেন। মোবারকের পত্নী দরিয়ার মারফত খবর জেবুন্নেসার কানে পৌঁছায়। মোবারক জেবুন্নেসাকে ভালোবাসত, কিন্তু জেবুন্নেসা অহংকার বশে সে ভালোবাসাকে খাটো করে দেখত। অপরপক্ষে চঞ্চল কুমারী ঘোর অনিচ্ছা সত্ত্বেও পিতা আকস্মিক সিদ্ধান্তে তাকে মর্মাহত করে। উপায়ন্তর না দেখে চঞ্চল কুমারী গুরুদেবের মাধ্যমে রাজসিংহের কাছে পত্র প্রেরণ করেন তাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য। এ সময় দস্যু মানিক লাল রাজসিংহের সংস্পর্শে এসে পরিবর্তিত হয়। তার সঙ্গে চঞ্চল কুমারীর সখী নির্মলা কুমারীর বিবাহ হয়। এরপর মোবারকের নেতৃত্বে মোগল সৈন্যরা রাজপুত রাজ্য আক্রমণ করলে রাজসিংহের সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধ শেষে পরাজিত হয়ে মোবারক দিল্লিতে ফিরে যেতে বাধ্য হন। এদিকে জেবুন্নেসার আদেশে মোবারকের মৃত্যুদণ্ড হয়। তবে মানিকের সাহায্যে তার প্রাণ রক্ষা পায়। মানিক হচ্ছে এখানে নির্মলা কুমারীর স্বামী। এরপর হচ্ছে মোবারক ও দরিয়ার মিলন সাধিত হয়। নির্মলা কুমারী মানিককে বিবাহের পর পরে চর রূপে দিল্লির রাজ দরবারে প্রবেশ করেন এবং শীঘ্রই বাদশাহের প্রীতি আদায় করেন। বাদশাহ তার প্রতি আকৃষ্ট হন, তাকে ইমলি বেগম বলে সম্বোধন করেন ও তার বীরত্বে সন্তুষ্ট হন। এদিকে বাদশাহের দুই বেগম, যোধপুরী বেগম ও উদয়পুরী বেগমের মধ্যে প্রথমজন ইমলিকে সাহায্য করেন। এরপর একাধিকবার রাজসিংহের সঙ্গে আওরঙ্গজেবের যুদ্ধে লিপ্ত হন ও বারবার পরাজিত হন। মহাযুদ্ধে পরাজিত হয়ে জেবুন্নেসা, উদয়পুরী সহ সকলে রাজসিংহের সৈন্য দ্বারা বন্দী হলে চঞ্চল কুমারী তাকে রাজপ্রাসাদে স্থান দেন। উদয়পুরীকে দিয়ে তাম্বর তৈরি করান। সেখানে রাত্রে স্বপ্নের মধ্যে জেবুন্নেসা মোবারকের চিরমিলন ঘটে। এরপরে রাজসিংহের সঙ্গে বাদশাহের সন্ধি হয়, কিন্তু বাদশাহ যে সন্ধি না মেনে আবার সংঘাতে লিপ্ত হলে আবার পরাজিত হন। শেষে মোবারক দরিয়ার হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আর দরিয়া নিজে শেষে নিখোঁজ হয়। এটা হচ্ছে রাজসিংহ উপন্যাসের মূল কাহিনী। এখানে মূল চরিত্র রাজসিংহ হলেও এখানে অন্যান্য চরিত্র সুন্দরভাবে সাহিত্যিক তুলে ধরেছেন। এ হলো এটার মূল কাহিনী।